আমার কিন্তু সেই পুরী রাইড মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমার তো বাড়ি যাচ্ছি মনে হচ্ছে না, মনে হচ্ছে রাইডে যাচ্ছি। কেমন লাগছে এই কংক্রিটে, মনে হচ্ছে যেন কয়লার উপর দিয়ে ছুটছি। যাই বল, আমার দারুণ লাগছে। আমার তো আফসোস ছিল দীঘা এলাম রাইডটা ঠিক করে হলো না, কিন্তু যাওয়ার সময় যে এটা পাচ্ছি, কবে আবার কিছু নেবে তো জানি না, রাইডটা হয়ে যাবে। একটু দাঁড়িয়ে পড়েছি, একটু একটা গাছের তলায় একটু ছাওয়া দেখে। গাড়িটাকেও একটুখানি রেস্ট দিতে হবে। অনেকে ভাবে সস্তায় ঘোরার জন্য মানুষ বাইক রাইড করে, বাইক নিয়ে বেরোয়, বাট তা নয়, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। বাইক রাইড, লং রাইডের জন্য একটা বাইকের মেনটেনেন্স এবং সমস্ত সেফটি প্রোটোকলের জন্য সমস্ত গিয়ার্স এবং তার লাগেজ, ব্যাগস, যত সাপোর্ট, সবকিছু কিন্তু অনেক এক্সপেন্সিভ। একটা প্রপার বাইক রাইডের জন্য পুরোপুরি সব ইকুইপমেন্ট, হেলমেট সব নিয়ে কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ, এবং এটা কোনো সস্তার ট্রাভেলের মাধ্যম নয়। এটা অনেক এক্সপেন্সিভ, তার সঙ্গে সঙ্গে অনেক কষ্টের এবং অনেক ভালোবাসা, আন্তরিকতা এবং অনেক ফিলিংস জড়িয়ে থাকে একটা রাইডারের এর সাথে। তো এটার মর্ম বা এটার ভিতর কি যুক্তি আছে এটার পিছনে, তো এটা সব মানুষকে বোঝানো সম্ভব না। যারা রাইডিং ভালোবাসে তারাই একমাত্র বুঝতে পারবে এর পেছন থেকে, এখান থেকে কি পাওনা আছে আমাদের অ্যাকচুয়ালি। সারা মাসের অফিসের খাটনি, সারা মাসের পরিশ্রম, সবকিছুর পরে এটা হচ্ছে একজন রাইডারের জন্য অক্সিজেন। চোখ দিয়ে দেখার আমার এই যে ফিলিংস, বাইক রাইডিং এর কিছু আনন্দের মুহূর্ত তোমাদের সঙ্গে ছোট ছোট ভিডিওর মাধ্যমে তুলে ধরা বা তোমাদের সঙ্গে শেয়ার করা, এগুলো অ্যাকচুয়ালি কিছুই না আমাদের, এগুলো একটা অ্যাসেট, এগুলো থেকে যাবে আমাদের চ্যানেলে, যেগুলো আমরা পরবর্তীকালে যখন বুড়ো বুড়ি হয়ে যাবো তখন হয়তো চালিয়ে চালিয়ে দেখবো, ভালো লাগবে আমরা কি করেছি, কত মজা করেছি, কত অ্যাডভেঞ্চার করেছি, এইগুলোই, আর কিছুই না। তো এরকম তপ্ত রোদ্দুরে বাইক রাইড করতে করতে বেশ কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেগুলো আমি ভাবি, মনে হয় আমার। তো তোমরা জানিও আমার এই কথাগুলো শুনে তোমাদের কি মন্তব্য এটা নিয়ে, ভালো খারাপ যাই হোক বলবে, আমারও শুনে ভালো লাগবে, বা আমি কিছু ভুল হলেও সেগুলো বলবে। তো এই ছোট্ট ভিডিওটা আমি আলাদা করে করলাম। চলো, টাটা।